হ্যালো ফ্রেন্ডস, গত গতকাল আমি লেভেলস অফ টিচিং অ্যাপটিটিউড পড়িয়েছিলাম। এবার কি হচ্ছে, টিচিং এর কিছু পয়েন্টস রয়েছে, সেই পয়েন্টস গুলো আজকে পড়াবো। যেমন এখানে রয়েছে পেজ নাম্বার 1.13। এখানে রয়েছে ইনডক্ট্রিনেশন। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট অফ টিচিং। ইনডক্ট্রিনেশনটা কি জিনিস? যে টিচিং ক্যান বি ডান উইদাউট ইনডক্ট্রিনেশন, বাট ইনডক্ট্রিনেশন ইজ নট পসিবল উইদাউট টিচিং। মনে করো তোমাকে তোমার স্যার টিচ করাচ্ছে, কোনো কিছু পড়াচ্ছে, তোমাকে পড়াতে পড়াতে তুমি মনে করো গ্রাজুয়েশনের স্টুডেন্ট। এবার পড়াতে পড়াতে হঠাৎ করে নেট জিআরএফ এর ব্যাপারটা এলো। তখন একটা গল্প উঠবে যে হ্যাঁ, নেট এইভাবে কোয়ালিফাই করতে হয়, জিআরএফ এভাবে কোয়ালিফাই করতে হয়, প্রফেসর হলে এইভাবে এই প্রসেস রয়েছে, ইন্টারভিউ প্রসেস রয়েছে, হ্যান ত্যান এইসব বোঝায়। এবার যদি ক্লাসে এসে হঠাৎ করে বলতে শুরু করে নেট কোয়ালিফাই এভাবে করতে হয়, নেট জিআরএ এভাবে হয়, প্রফেসর এভাবে হয়, এভাবে তো হয় না। টিচিং হবে, তাহলে টিচিং এর মাধ্যমে একটা গল্প হয়। গল্পের ছলে তোমাকে কি করবে, তোমার ফিউচার সম্পর্কে একটা আইডিয়া দিবে, ফিউচার প্ল্যানিং দিবে তোমাকে। এবার ফিউচার প্ল্যানিং এর সাথে সাথে টিচিং হয় না, টিচিং এর সাথে সাথে ফিউচার প্ল্যানিং হয়। তো এটাই হচ্ছে ইনডক্ট্রিনেশন। তো এটা হচ্ছে টিচিং করানোর একটা ভাগ, যে হ্যাঁ, তুমি এভাবে এগোতে পারবে, মানে বিভিন্ন একটা মানে ফিউচার মূলক একটা সাজেশন আসে, আইডিয়াজ আসে। কিন্তু টিচিং ছাড়া এটা পসিবল নয়। এটা হয়ে গেল ইম্পর্টেন্ট পয়েন্ট অফ টিচিং। তারপরে এখানে চলে এসো পেজ নাম্বার 1.17। এখানে কি আছে, মাইক্রো টিচিং। মাইক্রো টিচিংটা কি? মাইক্রো টিচিং হচ্ছে টিচার ট্রেনিং প্রোগ্রাম। তো টিচার নিজেকে ট্রেন করবে। তো কিভাবে ট্রেন করবে, এখানে এসো দেখো। টিচার প্রথমে যে তোমাকে পড়াবে বা স্টুডেন্টদের পড়াবে, প্রথমে প্ল্যান করবে যে আমি কি পড়াবো, কিভাবে পড়াবো। তারপরে কি করবে, টিচ করবে, স্টুডেন্টদের পড়াবে। তারপরে ফিডব্যাক নেবে, মানে অবজার্ভ করার চেষ্টা করবে যে কেউ বুঝলো কি বুঝলো না। যদি না বুঝতে পারে তাহলে টিচার কি করবে, রিপ্ল্যান করবে, আবার প্ল্যান করবে যে আমি এভাবে বোঝাবো, যদি বুঝতে পারে দেখা যাক। তারপরে রিটিচ করবে, মানে আবার পড়াবে, পুনরায় পড়াবে। তারপর ফিডব্যাক, মানে আবার অবজার্ভ করার চেষ্টা করবে যে বাচ্চারা বুঝতে পারলো কি পারলো না। ঠিক আছে, এটা একটা টিচারের ক্ষেত্রেও হতে পারে, একটা প্রফেসরের ক্ষেত্রেও হতে পারে। তো এই সাইকেলটাকে বলা হয় মাইক্রো টিচিং সাইকেল। তো এটা হচ্ছে আর একটা পয়েন্ট অফ টিচিং। তারপর আরো আছে, যেমন এখানে চলে আসো পেজ নাম্বার 1.24। এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট অফ টিচিং হচ্ছে রিফ্লেক্টিভ টিচিং। রিফ্লেক্টিভ টিচিংটা কি জিনিস? রিফ্লেক্টিভ টিচিং হচ্ছে যে সেলফ অবজারভেশন, মানে একজন টিচার নিজেকে অবজার্ভ করবে এবং নিজে প্ল্যান বানাবে, নিজে কি করবে, নিজে নিজে থিঙ্ক করবে যে কিভাবে পড়াবো, কিভাবে পড়ালে আরো ভালো হয়। বা আসলে টিচার কি করছে, মানে কোয়ালিটি টিচিং দেওয়ার চেষ্টা করছে। তো কিভাবে চেষ্টা করে, এটার একটা সাইকেল রয়েছে এখানে নিচে। বা এখানে এসো, এখানে সাজেশনস, প্রবলেমস, হাইপোথেসিস, রিজনিং এবং টেস্টিং। প্রথমে সাজেশন তৈরি করে যে হ্যাঁ, এইভাবে এইভাবে পড়াবো, এরকম এরকম ভাবে পড়ালে হয়তো স্টুডেন্টস বুঝতে পারবে। এবার সাজেশন করতে গিয়ে কিছু প্রবলেমস আসবে, যে এখানে হয়তো একটু প্রবলেম হতে পারে বাচ্চাদের। তারপরে হাইপোথিসিসে ওখানে ও কি করবে, যে না, ও একটা সিদ্ধান্ত নেবে যে না, তাহলে একটা সলিউশন আসবে যে না, আমাকে এইভাবে জিনিসটা করতে হবে। তারপরে রিজনিং, ও লজিক্যালি জিনিসটাকে সলভ করার চেষ্টা করবে। তারপরেও কি করবে, তারপরে আসবে টেস্টিং এ, বাচ্চাদের ওপরে অ্যাপ্লাই করবে। সাজেশনস, প্রবলেমস, হাইপোথিসিস, রিজনিং আর টেস্টিং। ঠিক আছে, এবার হচ্ছে এখানে ব্লেন্ডেড লার্নিংটাও হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট অফ টিচিং। এটা অ্যাডপ্ট হয়েছে এখন ইউজিসির দ্বারা। আর ব্লেন্ডেড লার্নিংটা অরিজিনেটেড ইন ইউএসএ। এটা হচ্ছে একটা অনলাইন প্রসেস, অনলাইন লার্নিং, ফেস টু ফেস। মানে আমি তোমার টিচার, তুমি আমার স্টুডেন্ট, আমি তোমাকে অনলাইনে পড়াবো, কিন্তু আমি তোমার যেন ফেস দেখতে পাই, ফেস টু ফেস লার্নিং হবে। তো এর ফলে কি হবে, যে এর ফলে কি হবে, যে আমি তোমাকে এই ব্লেন্ডিং লার্নিং এর
মধ্যে দিয়ে তোমাকে একটা ইফেক্টিভ টিচ করতে পারবো, এক্সপেরিয়েন্স দিতে পারবো, ভালো একটা কোয়ালিটি স্টাডি করাতে পারবো, কোয়ালিটি টিচিং দিতে পারবো, যে এমন একটা মানে আমি যদি তোমার ফেস না দেখতে পাই আমি তো বুঝতে পারবো না তুমি আমার পড়া মন দিয়ে শুনছো কি শুনছো না। তাহলে ফেস টু ফেস যদি কনভারসেশন হয়, লার্নিং করে, তাহলে জিনিসটা ইফেক্টিভলি কাজ করবে। তো আজ হচ্ছে এতটাই। পরের দিন পরে চ্যাপ্টার গুলো পড়াবো।